শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। বাংলা বন্ধ করতে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বাস ও ট্রেন অবরোধ করেছে বিজেপি সমর্থকেরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ সহ জল কামান ছোড়ে। দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের সাথে। এ সময় আটক করা হয় অর্ধশত বিজেপি নেতাকর্মীকে। আরজিকর মেডিকেল হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ন্যায় বিচারের আন্দোলন এখন রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। মঙ্গলবার নবান্ন অভিযান আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে শুরু হয় বিজেপির বাংলা বন্ধ কর্মসূচি। বিজেপির সাথে একাত্মতা জানিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়া, জগদ্দাল, নৈহাটি অঞ্চলে জুট মিলের শ্রমিকরা কাজে যোগদান করেননি। ভোর থেকে টোলা সেতু, কালিয়াগঞ্জ, মেদিনীপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান নেয় বিজেপি। বনগাঁ হুগলিতে রেললাইন অবরোধ করে বিজেপি নেতারা। একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলেন বন্ধ সমর্থকেরা। এতে রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে বন্ধ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামাখানাগামী দূরপাল্লার ট্রেন চলাচল। মেট্রো রেল পরিষেবা ব্যাহত করতেও চেষ্টা করে বিজেপি। শ্যামবাজার অবরোধের চেষ্টায় লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়। উত্তেজনা ছড়ানো সহ বাজার ও রাস্তাঘাট অবরোধে কয়েক ডজন বিজেপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। কোচবিহারে আটক হন 2 বিজেপি বিধায়ক। এছাড়া বিভিন্ন জেলায় পুলিশের সাথে সংঘর্ষে জড়ান বাংলা বন্ধের সমর্থকেরা। অন্যদিকে বিজেপিকে প্রতিহত করতে মাঠে নামে তৃণমূলের সমর্থকেরা। মাইকিং করে তৃণমূল সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে বলে। এতে বসিরহাট, কন্নড়, আসানসোল, দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বিজেপির সাথে হাতাহাতি হয় তৃণমূলের। ভাটপাড়ায় এক কর্মী গুলিবিদ্ধ হয়, তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। এরই মধ্যে ধর্মঘটের প্রভাব পড়েছে রাজ্যটিতে। বন্ধ কলকাতার বেশিরভাগ দোকানপাট। রাজ্য জুড়ে ব্যাহত হচ্ছে ট্রেন ও বাস চলাচল। যদিও ভোগান্তি কমাতে অতিরিক্ত বাস নামিয়েছে রাজ্য সরকার। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।